বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সমস্ত লোকের মধ্যে মহব্বত ও সম্মান পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, আপনাকে ধরতে হবে। এই তসাম দুটি হচ্ছে চুম্বকের মতো। আপনি এই আমল করে যার পাশ দিয়ে আপনি হেঁটে যাবেন অথবা যারা আপনার পাশ দিয়ে হেঁটে যাবে, যার সামনে যে আপনি দাঁড়াবেন, ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই দেখতে পাবেন যে আপনার প্রতি এমন আকৃষ্ট হবে, এমন দুর্বল হবে, আপনার এমন অন্ধ অনুগত হবে, আপনাকে এমনভাবে সম্মান করবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আদম সন্তানদের মধ্যে যারাই রয়েছে, এদের সামনে যাওয়া মাত্রই তারা আপনাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এমনভাবে সম্মানই পাবেন যা আপনি কখনো কল্পনায় আনতে পারবেন না। এজন্য এই আমলটি সম্পর্কে আপনাকে ভালো মতো জানতে হবে। এই আমলটি আপনি সকলের জন্য করতে পারবেন, আপনার কাছের মানুষ, দূরের মানুষ, অর্থাৎ যার সামনে আপনি যাবেন এই আমলটি করে সাথে সাথে আপনি যদি মনে মনে কল্পনা করেন ওই ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাক, সাথে সাথে বাধ্য হয়ে যাবে। যদি চিন্তা করেন আকৃষ্ট হোক, সে আপনার দিকে এমনভাবে আকৃষ্ট হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। যদি চিন্তা করেন ওই ব্যক্তি আপনাকে দেখে উত্তেজিত হয়ে যাক, তার সারা শরীরে শিহরণ সৃষ্টি হোক, সাথে সাথে সেটি হয়ে যাবে। যদি আপনি চিন্তা করেন কাউকে বিয়েতে রাজি করবেন, এই আমল ঠিক করে আপনি যার দিকে তাকাবেন মনে মনে যদি বিয়েতে রাজি করার কথা চিন্তা করেন, আপনি দেখবেন যে ব্যক্তি আপনাকে সহ্য করতে পারতো না, আপনার নাম শুনতে পারতো না, আপনার সামনে দিয়ে হেঁটেই যেতে তাদের গা একটু অন্যরকম লাগতো, ওই ব্যক্তিগুলো এখন আপনার প্রতি এমন আকৃষ্ট হবে যে আপনাকে বিয়ে পর্যন্ত করতে রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে আমলটি পরিপূর্ণভাবে জানতে হবে, এরপরেই হচ্ছে আমলটি করতে হবে। যদি আপনি সঠিকভাবে আমল করে একবারের জন্য আমল করতে পারেন, সারা জীবন এই আমলটি দ্বারা আপনি যে কোনো কিছু সাথে সাথেই করে ফেলতে পারবেন। তবে যদি আপনি কোনো আমলকে একাধারে 3 থেকে 4 জায়গায় আপনি শরীয়তের বাইরে গিয়ে প্রয়োগ করার চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে যে কাজটি করবে, আপনার এবং রুহানি জগতের মাঝখানে এমন একটি পর্দা ফেলে দিবে, আপনি যত আমল তদবির করেন আল্লাহ তাআলা আপনাকে কোনো দিন কামিয়াবি দিবেন না। এজন্য আপনি কোনো মতে এই আমল দ্বারা আবার কারো সংসার নষ্ট করতে চাইবেন না। যাদের সাথে সম্পর্ক করা জায়েজ নেই তাদেরকে আবার আপনার প্রতি দুর্বল করতে চাইবেন না। আবার দেখা যায় যে আপনি মানুষ আপনাকে দেখে ব্যাকুল হয়ে যাবে, পাগলপাড়া হয়ে যাবে, এই বিষয়টিকে কাজে লাগিয়ে আপনি কারো কাছ থেকে অর্থকরী, টাকা পয়সা, ধন সম্পদকে আবার হাতিয়ে নেবেন না। যখন আপনি এইভাবে করতে যাবেন, এই তাওসামের খাদেমগণ উল্টো আপনার দিকে বেঁকে যাবে এবং আপনার উপর চরম প্রতিশোধ নেবে। এরপরে দেখতে পাবেন আপনি যখনই এটা দ্বারা খারাপ উদ্দেশ্যে বেশি করে ব্যবহার করে ফেলবেন, মানুষ আপনাকে দেখে ঘৃণা করতে থাকবে, মানুষ আপনাকে আর কোনো মতেই পাত্তা দিবে না। আমি সব কিছুই তুলে ধরলাম, আপনারা হয়তো এই বিষয়টিকে কিভাবে নেবেন জানি না, যা বাস্তব সেটি আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা লক্ষ্য করবেন অনেকেই রয়েছেন আপনারা আমল করেন, তদবির করেন, আমল থেকে ভালো কিছু পান না। এই জন্য পান না, হয় ওই যে আমলটি করেছেন ওটা শতভাগ পরীক্ষিত না, অথবা আপনি ভুল জায়গায় আমল প্রয়োগ করেছেন, অথবা আপনি আমল প্রয়োগের পুরোপুরি বিষয়টি জানেন না। এজন্য এরপর থেকে আপনি যখনই আমল করবেন, তদবির করবেন, রুহানি জগতে পর্দা পড়ে যাবে, আপনার আর আমল তদবির থেকে কোনো কিছু কাজে আসবে না। ঠিক কেন আপনারা আমল থেকে ভালো কিছু পান না তার পুরো বিষয়টি তুলে ধরব এই আমলের মধ্যেই। তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে আমল করলে, কোন নিয়মে আমল করলে পরিপূর্ণতা পাওয়া যাবে আমল থেকে। এই আমলের মধ্যে সম্পূর্ণভাবেই আপনারা বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার ক্ষেত্রে যে কাজটি করবেন, নিয়ত সহি থাকতে হবে এবং আপনার কাছে অর্থাৎ কলবের অবস্থা পরিষ্কার থাকতে হবে। আল্লাহ তাআলা বান্দাদের কলবের দিকে তাকান, কোনো চেহারার দিকে তাকান না। আপনি মনে মনে ভালো চিন্তা করে যদি আমল করেন এবং আপনি যদি এটার দ্বারা আপনার প্রয়োজন মেটান, অথবা আপনার কোনো ব্যক্তিকে বিশেষ ভালো লেগেছে তাকে বিয়ে করবেন, সেটা করতে পারবেন। অর্থাৎ শরীয়তের বাইরে গিয়ে বারবার এই আমলটিকে প্রয়োগ করার কোনো চেষ্টা করবেন না। শুধু এতটুকু বললাম, আর সকল ক্ষেত্রে এটাকে আপনারা প্রয়োগ করতে পারবেন। আপনারা এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে হচ্ছে আমলটি করবেন। এই আমল করার জন্য শুরুর কাজ হবে আপনার সারফুল উমার এবং তাহসিন করে নেওয়া। সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা এই আমলটিকে শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার এই কয়দিন আপনারা করতে পারবেন। তবে যদি মনে করেন
প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি, সম্মান বৃদ্ধির আমলটি করা কোন সময় উত্তম হবে সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক আপনি পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে একটি চমৎকার রেজাল্ট দেখতে পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এই আমলটি করার জন্য আপনাকে শুরুতেই যে কাজটি করতে হবে, এই তালসাম দুটি পাশাপাশি যেভাবে আমি লিখেছি এইভাবে লিখতে হবে এবং তালসামের চারপাশে গুল করে আপনাকে তাওকিল লিখতে হবে। যদি আপনি মনে করেন যে এই তাওকিল আরবিতে লিখতে পারবেন না, বাংলায় লিখতে চান, তার বাংলায় লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। হযরত আদম আলাইহিসসালামের ছেলেদের এবং হাওয়া আলাইহিসসালাম মেয়েদের যাদের সামনে দিয়ে আমি হেঁটে যাব পাগলপাড়া করার জন্য, আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, সকলের কাছে সম্মান বৃদ্ধি করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। কিন্তু আপনি যদি এই কথাগুলোতেই আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাত তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ইবনুল আদামু ওয়া বিনতুল হাওয়া বিজালবি ওয়া তাহিজি বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজালু ওয়া সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনি এই কথাটুকু লেখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটার কারণে আপনি যখনই কারো সামনে দিয়ে হেঁটে যাবেন অথবা কেউ আপনার সামনে হেঁটে যাবে তার দিকে তাকিয়ে মনে মনে যেটা বলবেন সেটা হবে, এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আজিমাত দিহরুশিয়া হয় নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। কতবার পাঠ করবেন সেটা বলে দিচ্ছি। আগে আপনাদেরকে আজিমাত দিহরুশিয়া পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান দামুনানা আদি মুতাদি ফি উলুইহি আইনাল আজনাদুল কাবিয়াতু আইনা শামআ মারিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসিবিন আইনা সাহিবুল জামালিদ দুকানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতাআম্মিম বিসসাবানি আজিবু বিহাক্কিল আসমাইল ইবরানি তুবারহামুতা শাইমুতা আজিবুন তাইলা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে বিশ্বাস করেন আর না করেন, কি মনে করবেন জানি না, এই যে আজিমাত দিহরুশিয়া বললাম, সমস্ত জিন এবং রুহানি জগতের যত অদৃশ্য শক্তি রয়েছে তারা এর তাবেদারি করতে বাধ্য। এজন্য আপনাদেরকে এই আজিমাত দিহরুশিয়া ওই তালসামটি সামনে রেখেই হয় নিজেরা আপনারা 45 বার পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। এরপরে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি তালসামটিকে মাদুলিতে ভরে নিজের সাথে ব্যবহার করবেন অথবা মানিব্যাগে পকেটে আপনার সাথে রেখে আপনি যার দিকে তাকাবেন আর মনে মনে যে কথাটি বলবেন মুহূর্তের মধ্যেই তা আপনি দেখতে পাবেন। আর যদি কিছুই না বলেন, যার কাছেই যাবেন ওই ব্যক্তি আপনাকে অনেক মহব্বত করবে, আপনার প্রতি সাথে সাথে তার প্রেম মহব্বত এমনভাবে বেড়ে যাবে, সম্মান এমনভাবে বেড়ে যাবে যা আপনি এর আগে কখনো তার ভিতরে দেখেননি এবং আপনি নিজেও কল্পনা করেননি। আপনারা নিজেরা এটা পরীক্ষা করে দেখবেন। আল্লাহ তাআলার রহমতে শতভাগ কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।